এর চেয়ে বেশিও পাওয়া যাবে না, কমও পাওয়া যাবে না। এক বেটা, এখন আপনি প্রশ্ন করবেন তাইলে মানুষে হারাম কামায় কেন? হারাম কি আল্লাহ রিজিক দেয়? হারাম আল্লাহ দেয় না, আমরা নেই। এক বেটা হাজি সাহেব উমরা করতে গেছে মক্কায় উট নিয়া। এখন চিন্তা করতেছে যে উটটা রাইখা তওয়াফ করতে যাবো, উট যদি কেউ লয়ে যায়। একটা ছোট বাচ্চা পাইছে, বাচ্চারা গেছে, বাবা আমার উটটা পাহারা দিও, আমি উমরা করে আসি। চাচা আপনি যান, আমি আপনার উট পাহারা দেব। তওয়াফ করে সাই করে হালাল হইয়া মনে মনে খুশি যে আমার উটের একটা পাহারাদার পাইছি, ওরে যাই আর 2টা রিয়াল হাদিয়া দিব। কয় রিয়াল? 2 রিয়াল তার জন্য খরচ করব, তাকে হাদিয়া দিব। আইসা দেখে উট খাড়া আছে, উটের উপরের যে বিছনাটা এটা চুরি করে লয়ে গেছে, পোলাটা নাই। পেরেশান হয়ে গেল, আহারে আমার উটের বিছনাটা লয়ে গেছে। উটটা নিয়ে মক্কার বাজারে গেছে, বিছনা ছাড়া উটের মতো উঠা যায় না। যায় দেখে এক বুড়া মানুষ এই তারই বিছনাটা নিয়ে রাস্তায় দাঁড়ায় আছে বিক্রি করার জন্য। এই উটের বিছনা লাগবো, পুরান বিছনা। খপ করে গিয়ে ধরছে, এই মেয়ে এই বিছনা তো আমার। তো ভাই তোমার কিনা জানি না, এরকম এরকম একটা ছেলে আমার কাছে 2 রিয়ালে বেঁচে গেছে। এখন তোমার যদি হয়, ওই ভাই আমি উমরা করতে গেছিলাম, এই ছেলেটাকে পাহারা দিতে গেছিলাম, সে তো চুরি করে নিয়ে বেঁচে গেছে। ওই ভাই আমার লাভের দরকার নাই, আপনারটা আপনি লয়ে যান গে, আমার লসেরও দরকার নাই। যেই 2 রিয়ালে তার কাছে কিনে রাখছে সেই 2 রিয়াল দিয়ে দেন। পকেট থেকে বাইর করে 2 রিয়াল দিয়া বিছনাটা লয়ে আইছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ওনার খরচা হয়েছে কত? কত? ওই ছেলেটাকে হাদিয়া দেওয়ার নিয়ত করছিল কত? এই ছেলে চুরি করে নিয়ে বাজারে বিছনা বেচা পাইছে কত? এই ছেলেকে উনি হাদিয়া দিতে চাইছিলেন কত? 2 রিয়াল। হ্যাঁ পাইছেও 2 রিয়াল। হাজি সাহেব বলে, আমি তো তাকে হালালভাবে 2 রিয়াল দেওয়ার চিন্তা করছিলাম, কিন্তু তার কিসমতে হালাল নাই, এই জন্য সে হারামভাবে আমার কাছ থেকেই নিয়ে গেছে। আমরা যারা অবৈধ উপার্জন করি, আমরা যারা দুর্নীতি করি, আমরা যারা ঘুষ খাই, আমরা যারা সুদি ব্যবসা করি, আমরা মনে করি যে এটা না হইলে আমার জীবন চলবে না। আসলে আল্লাহ পাক আমার আপনার জন্য যে রিজিক নির্ধারণ করে রাখছেন সেটা আসবে। আমি নিজে এটাকে হালালটাকে হারাম করি, হালালটাকে হারাম আমি নিজে করি। মেরে প্যারে দোস্ত আজিজ, এই জন্য আল্লাহ পাক আপনাদেরকে আমাকে নিয়ে আসছে। আল্লাহ বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। এরপরে কি এই কাজের আমার বয়ানের পরে কি নাই? দোয়া। তাহলে ইনশাল্লাহ দোয়া করে যাবেন তো, আর সামান্য কিছুক্ষণ। ওয়াইদা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বইলা দেন না যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। কেন? তো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক সমস্ত বান্দার সব গুনাহ 1 মিনিটে মাফ করে দিতে পারেন। আমরা এখানে যারা আছি সবাই গুনাহগার। আমরা যদি খাঁটি নিয়তে আল্লাহর কাছে তওবা করি, তাহলে 1 মিনিটে আল্লাহ পাক আমাদের তওবা মাফ করতে পারেন কিনা, গ্রহণ করতে পারেন কিনা, পারেন কিনা? তাহলে চলুন আমরা আমাদের পিছনের জীবনের যে ভুল ত্রুটিগুলি হয়েছে সেইগুলির জন্য আল্লাহর কাছে তওবা করি। কে কে রাজি আছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আয় আল্লাহ, আমাদের এই সকলের, আমরা গুনাহগার বান্দা, আমরা ইনশাআল্লাহ তওবা করতে নিয়ত করছি, আমাদের তওবাগুলি কবুল করো। আমাদের জীবন রবচাহি হওয়া দরকার, মন চাহি না। কিন্তু শয়তানের ধোকায়, নফসের ধোকায়, দুনিয়ার ধোকায় অনেক সময় আমরা মন চাহি জীবন চালাইছি। এটার থেকে তওবা করি, রবচাহি জিন্দগি চালাই। হুজুর জানি না তো, যতটুক জানি অতটুক আমল করি। আমি এটা বলি যে আমি যেটাকে হালাল জানি সেটা করি, যেটা হারাম জানি সেটা ছাড়ি।
যেটা ফরজ ওয়াজিব সুন্নত জানি সেটা করি, যেটা হারাম মাকরু জানি সেটা ছাড়ি। এতটুকু যদি করি তাহলে 99% দিন আমার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। বাকি থাকবে 1% যেটা সন্দেহ, সেটা উলামা একরামের কাছে জিজ্ঞেস করে চলবো। ঠিক আছে ইনশাআল্লাহ। পরনারীর দিকে দেখলে যে গুনাহ হয় এটা জানি না, মিথ্যা বললে যে গুনাহ হয় জানি না, কাউরে ধোঁকা দিলে যে গুনাহ হয় জানি না, পরনিন্দা করলে, গীবত করলে, যেটা আমার আপনার সকলের একটা বদ অভ্যাস, যে দুইজন একসঙ্গে হইলেই আলেম হই, গায়রে আলেম হই, হাজি হই, নামাজি হই, বেনামাজি হই, তৃতীয় ব্যক্তির কি করি? গীবত করি। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে নাটি বেটিটা আছে না, নাটি নাটি বোঝেন তো, বাডুলনি ফাতাগায়্যারা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর চেহারা বিগড়ে গেছে। হ্যাঁ আয়েশা, তুমি এটা কি কইলা? ইয়া রাসূলুল্লাহ, বাডুলনি কে? বাডুলনি কইছে, দোষ কি হইছে? ওই সামনে কইতা কই না, ওই যার মধ্যে যেই দোষ আছে সেটা অগোচরে কইলে গীবত হয়। যার মধ্যে যেই দোষ আছে সেটা অগোচরে বললে কি হয়? গীবত হয়। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন? ওয়াল্লাহি মা গিবতু হিনামা আরাফতু আন্নাল গীবাতা হারামুন। খোদার কসম, যেদিন জানছি গীবত হারাম, সেদিন থেকে আর কারো গীবত করি। কেমন জীবন ছিল, কেমন জীবন ছিল! ওয়াল্লাহি মা গিবতু হিনামা আরাফতু আন্নাল গীবাতা হারামুন। আমার ভাইয়েরা, কিছু কিছু গুনাহ আছে, গুনাহে বেলজ্জত, কাম সারা গুনাহ, লাভ সারা গুনাহ। এই গীবত হইলে এর মধ্যে একটা। আপনি যে তার গীবত করলেন, আপনার উপার্জন কি 1 টাকা বাড়ছে? যার গীবত করলেন তার কোনো ক্ষতি হয়েছে? তাহলে তারও কোনো ক্ষতি হয় নাই, আপনারও কোনো লাভ হয় নাই। এই গুনাহকে বলে গুনাহে বেলজ্জত, মজা সারা গুনাহ। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন এত বড় নেকের আমলের গাঠুরি নিয়ে যাবে, ফাকতাবা হাযা ওয়া বাহাতা হাযা ওয়া সাব্বা হাযা ওয়া শাতামা হাযা। কিন্তু দুনিয়াতে একজনের গীবত করছিল, একজনকে মিথ্যা অপবাদ দিছিল, একজনকে গালি দিছিল, একজনকে তিরস্কার করেছিল। সবাই আসবে, আমাদেরকে এটার বদলা দাও। নেক দিতে দিতে শেষ হয়ে যাবে, পরে তাদের এই গীবত যাদের করছিল তাদের পা পয়সা জমা হবে, ছিল জান্নাতের উপযুক্ত, জাহান্নামের দিকে চলে যাবে। কেন করি গীবত? গুনাহে বেলজ্জত। সারা রাত টিভির কাছে বসে থাকি, ফেসবুক নিয়ে বসে থাকি। এই বসার দ্বারা কি লাভ হয় বলেন? লাভ হয় কোনো? সারা চিকিৎসা বিজ্ঞানীরা বলতেছেন মেন্টালি ক্ষতি হয়, ব্রেনের ক্ষতি হয়, শরীরের ক্ষতি হয়। শুয়া শুয়া এই ফেসবুক দেখতে থাকে, বৈশা বৈশা দেখতে থাকে। একটা কথা মনে রেখেন, এই যে কথা বলতেছি আপনারা শুনতেছেন, একটু নড়াচড়া করতেছেন না? আপনারাও কিন্তু একটু নড়াচড়া, আমিও একটু নড়াচড়া, একটা মানে ফ্রি হ্যান্ড মুভমেন্ট। কিন্তু যখন আপনি আপনার একটা মোবাইল নিয়ে এইভাবে বসা থাকেন, কথা বুঝছেন? চিকিৎসা বিজ্ঞানের আলোকে বলতেছি, যখন এইভাবে বসা থাকেন, এমনভাবে ধ্যানে থাকেন যে আপনি নড়াচড়া করেন না। এই যে জমে থাকেন, এই যে জমে থাকেন, তখন আপনার ব্রেন বিনোদন করতে থাকে শুধু, আর আপনার শরীর জমে থাকে। এটা স্বাস্থ্যবিজ্ঞানে আপনার জন্য অত্যন্ত ধ্বংসাত্মক অবস্থা। আপনাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন, আপনার ব্রেন ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি নিজে ধ্বংস হয়ে যাচ্ছেন। চিকিৎসা বিজ্ঞানের অ্যানালাইসিস যে বর্তমান বিশ্বের বাচ্চারা, আজ থেকে 50 বছর আগের বাচ্চারা যত তাড়াতাড়ি কথা বলতো, এখন অত তাড়াতাড়ি কথা বলে না। কোনো কোনো বাচ্চা দেখা যায় আমাদের কাছেও আসে, আমাদের কাছে আসে, হুজুর ফু দিয়া দেন, আর বয়স 3 বছর কথা কয় না।
ওর বয়স 4 বছর, 1-2টা শব্দ কয়, কথা কয় না। আমার ভাইয়েরা জিজ্ঞেস করি মোবাইল, হুজুর এটাই তো সমস্যা, মোবাইল না দিলে ফিডারও খায় না, মোবাইল না দিলে ফিডারও খায় না। তার মেন্টাল গ্রোথ স্টপ হয়ে গেছে, সে প্রতিবন্ধী হয়ে গেছে। যেহেতু বিষয়টা আসছে, আপনারা যদি অনুমতি দেন তাহলে 5 মিনিট একটা ঘটনা বলবো। আমার বাসা উত্তর 11 নম্বর সেক্টরে, ঠিক সামনের বাসা, একটু চাঁদও গরম করে, সামনের বাসায় আমাকে বহু সুপারিশ করে, আমি শুধু জুমার নামাজ পড়াই 12 নম্বর সেক্টর মসজিদে, কারো বাসায় যাই না, আমার সময় হয় না, আমার এইদিকে যৌকও নাই, কারো বাসায় সাধারণত যাই না। তো অনেক 2 ইমাম সাহেব আছে আমার বক্তিয়া নামাজের জন্য, 2 জনকে সুপারিশ করিয়া আমারে দাওয়াত দিছে যে হুজুর আপনার বাসায় তো জুমার নামাজ পড়া, আপনার বাসার সামনের বাসা, আসলেও সামনের বাসা, আমারে নিয়ে গেছে 2 ইমাম সাহেব সহ। বেচারা খুব খুশি যে হুজুর আপনারা পাইয়া অনেক খুশি, এত কাছে। আমি 6 মাস থেকে চেষ্টা করতেছি আপনার একটা আমার বাসায় আনার জন্য। আসলাম, দাওয়াত খাইলাম, খাওয়ানোর পরে আসল উদ্দেশ্যে আসছে, ওর 8 বছরের একটা বাচ্চা না 9 বছরের আমার সামনে নিয়ে আসছে, হুজুরের একটা ফু দিয়া দেন, পানি পড়া দেন। কেন? বলছে সে প্রতিবন্ধী। এত সুন্দর ছেলে, প্রতিবন্ধী হইলে তার হাত থাকবো না, পা থাকবো না, চোখ থাকবো না, আছে না একটা কিছু, ওইরকম না, সব ভালো, প্রতিবন্ধী কেন? কয় যে হুজুর হয়ে হলো অটিস্টিক। তো অটিস্টিক কী করেন? তারা 3টা অটিস্টিক স্কুলে পড়াই, আর 3টা মাস্টার, 2টা ম্যাডাম, একটা ছেলে মাস্টার বাসায় এসা প্রত্যেক দিন পড়ায়। কেমনে? কয় 40 ঘন্টার লেসন দেয়, প্রত্যেক দিন এক একজন মাস্টারকে 700 টাকা দিতে হয়। উনি যে হিসাব দিছে, মাসে 3.5 লক্ষ টাকা, ওটা গার্মেন্টস ব্যবসায়ী, মাসে 3.5 লক্ষ টাকা এই ছেলেটার পিছনে খরচ হয়। তো তার রেজাল্ট কি? কয় যে তার স্কুলে সে ফার্স্ট বয়, খুব ভালো তার গ্রোথ। কেমনে? কয় যে সে 3টা শব্দ 1 বছরে শিখছে, আব্বা, মা, বাবা, বল। 1 বছরে কি শিখছে? মা, বাবা, বল, এই 3টা শব্দ শিখছে 1 বছরে, ক্লাসে সে ফার্স্ট বয়। তা আমি জিজ্ঞেস করলাম আপনার ছেলেটা এমন হইল কেন? তখন তিনি যে কথাটা বলেন সেটা আপনাদেরকে শোনানোর জন্য। উনি বলেন যে হুজুর আপনি আমার রেফারেন্সে মানুষকে বললেন, ওই স্কুলে যত ছাত্র আছে 90% ছাত্র অটিস্টিক হয়েছে, ছেলে মেয়েগুলি অটিস্টিক হয়েছে মোবাইল ব্যবহার করে। নাউজুবিল্লাহ বলেন। 90%, 190টা ছেলে মেয়ে অটিস্টিক হয়েছে কিসে? মোবাইল ব্যবহারে। এটা জাগতিক কথা বললাম। আমি বলি পুরা জাতি, এটা তো ছোট বাচ্চাদের কথা কইছে, জওয়ান বুড়া পুরা জাতি অটিস্টিক হয়ে গেছে বর্তমানে এই মোবাইলের ব্যবহারে। এখন আর ঘরে কোরআন তেলাওয়াত নাই, এখন আর ঘরে মা বোনদের তাসবিহ তাহলিল নাই। আগের দিনের মা বোনেরা সকালে কোরআন তেলাওয়াত করে দিন শুরু করেছে, এখন আর এটা নাই। এখন রাত্রে 2টা-3টা পর্যন্ত মোবাইলে আছে। সকালবেলা ছেলেকে স্কুলে একটু প্রস্তুত করে দিব, মায়ের সেই সময় নাই। স্কুল থেকে বাচ্চা আসলে পরে যে তাকে একটু কাপড় টাপড় চেঞ্জ করে দিয়া তাকে খাওয়াইবো, মায়ের সেই সময় নাই। ঘুমাইতেছে মা, কই যে ওই খানা রাখা আছে টেবিলে, খায়ালো। ছেলেরও পেরেশানি নাই, ছেলের কাছে গেমস আছে, তাড়াতাড়ি মারে না জিজ্ঞেস করে 2টা খায়া হ্যাঁ গেমে লেগে গেছে। এক জমানা ছিল এসাই হোক সকালে হোক পরিবারের সদস্যরা একসঙ্গে পয়সা আপসের লেনদেন, মেন্টাল ফ্রেশমেন্ট এগুলি হইতো। এখন মা আছে মোবাইল নিয়া, বাবা আছে মোবাইল নিয়া, ছেলে আছে মোবাইল নিয়া, মেয়ে আছে মোবাইল নিয়া, প্রত্যেকে তার আলাদা আলাদা অবস্থা।